হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। কেন অন্যরকমভাবে শুরু করলাম তার কারণটা তো অবশ্যই তোমাদের জানাবো। আজকে একটা স্পেশাল ডে, আজ নিশানের বার্থডে বলে কথা, সেই জন্যই তো ভোর ভোর ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে নিজের হাতে সমস্ত রান্নাবান্না করব সেই জন্য। আর দেখো নিশান এখনও ঘুমোচ্ছে, কিন্তু প্রিয়ম ঘুম থেকে উঠে পড়েছে। ও ভোরবেলায় ঘুম থেকে ওঠে, আর নিশান এত ভোর ঘুম থেকে ওঠে না। ও সকাল সকালই ওঠে। এই দেখো ঘুম থেকে ওঠে না ওঠে প্রিয়মের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, আর নিশান তো এখনও ঘুমোচ্ছে। আর সকাল সকাল চলে এসেছে পুরো টাটকা মাছ, বাড়িতেই মাছ বিক্রি করতে এসেছে, রুই মাছ, কাতলা মাছ, আর এনেছিল চিংড়ি মাছ। তো আমরা মাছ অর্ডার দিয়েছিলাম, সেখান থেকে আমরা রুই মাছ নিয়ে নিয়েছি, অনেক বড় সাইজের মাছটা। আর সেরকম কোনো লোক ইনভাইট করিনি, কারণ আমাদের নিয়ম আছে যে 5 বছরের আগে জন্মদিন পালন করতে নেই। তাও টুকটাক ওই বাড়িতে রান্নাবান্না করে খাওয়াই। এই দিনটা একটু রান্নাবান্না না করলে হয় বলো? ও যা খেতে ভালোবাসে তাই একটু রান্না করে দিই। আর এই দেখো পোলাও চাপিয়ে দিয়েছি। পোলাও হতে হতে বাকি সমস্ত রান্নাবান্না করে নেব। আর ভাজাভুজির জন্যে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। তো সব রান্নাবান্না করব, 5 রকম ভাজা, আরও অন্যান্য ডিশ আছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো রান্না চাপিয়ে মাকে দেখতে বলে আমরা চলে এসেছি একটু বাজারে, একটু সোনার দোকানে এসেছি। তো নিশানের বার্থডে, ওকে কিছু একটা না দিলে হয়? আর কি কিনলাম না কিনলাম সেটাদের সাথে বাড়িতে শেয়ার করবো। হচ্ছে না, আর ক্যামেরা করতে না ভয়ও লাগছিল, এখন লোকে কি বলবে না বলবে, সেই জন্য আর কি আমার একটু ভয় আসে, ওই জন্য লুকিয়ে করছিলাম ক্যামেরা। আর নিশানের দেখো ওর পাপা একটু বাইরে গেছে, তো ও বারবার রাস্তায় ছুটছে, ও তুমি কোনো বন্ধ হয় না। আমি বারবার বলছি আমার পাশে বলতো না, পাকে পেলে ও তো আর কিছু চায় না, কাউকে দরকার নেই, ইনফ্যাক্ট আমারও দরকার নেই। তো দেখো বাইরে দাঁড়িয়ে আছে, কখন আসবে। তো বাড়ি চলে এসেছি, আর আসার পথে অনেক কিছুই জিনিস কিনেছি, অতটা ক্যামেরা করা হয়নি। আইসক্রিম কিনে নিয়ে যাবো, আইসক্রিম তো খেতেই হবে, চলবে না। আর সোনার দোকানকে নববর্ষের জন্য আমাদের একটা মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দিয়েছে, দেখো পাপড়ি দিয়ে দেখিনি, খুলে বাড়িতে এসে দেখি। আর এই দেখো বাবুর দুষ্টুমি তো চলতেই আছে। আজকে কিছু বলবো না, আজকে বার্থডে বলে কথা। আমাকে বলছে মা আজকে তুমি আমাকে বকবে না, আজকে তো আমার বার্থডে। আমি বলছি হ্যাঁ অবশ্যই, আজকে তো বকবো না, তুমি আজকে যা খুশি করো। দেখো রোদে রোদে কেমন খেলা শুরু করেছে, একটা কথাও আজকে শুনেনি। আর আজকে কেউ ওকে বকাবকি করিও নি, অবশ্য খেলুক, আজকের দিনে যা খুশি করুক। বকাবকি তো চলতেই থাকে, প্রতিদিনই চলতে থাকে, তো আজকের দিনটা বাকিই থাক। আর এই দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে রাখছে, ধুয়ে পরিষ্কার করে। আর কি কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা গিফট কিনেছি, তো একটা আংটি নিয়েছি। দেখো আংটিটা কেমন লাগছে তোমাদের, এই আংটিটাই পছন্দ করলাম, আংটিটা ভালো লাগছে, তো এই সামান্য গিফটটাই দিলাম আর কি। আর এই যে নিশানের জন্য থালা রেডি করা হচ্ছে, সমস্ত কিছু রান্না বান্না হয়ে গিয়েছে। দেখো কি কি মেনু করেছে আজকে। সাদা ভাত তো আছে, তার সাথে পোলাও, পটল ভাজা আছে, তারপরে শাক ভাজা, আলু ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, মাছ ভাজা, আরও কুমড়ো ভাজা, অনেক রকমের ভাজাভুজি। 5 রকমের ভাজা দেওয়া হয়, 5 রকমের না, মাছটাও দিয়ে সেটা মধ্যে আর কি। আর এই যে দেখো এর জন্য করেছিলাম ইঁচড় চিংড়ি, খেতে পারবে না, ইঁচড় চিংড়ি করেছি। একটা জন্মদিনের দিনে না করলে হয়, তো সেই জন্য করেছি। তোমাদেরকে তো আগেই বললাম সেরকম কোনো লোক ইনভাইট করিনি, এই বাড়ির লোকই যা আছে। আর করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপর চাটনি, পায়েস, মিষ্টি, দই, এসব তো আছেই। তো দেখো থালাটা রেডি করা হয়ে গিয়েছে। আর এইদিকে নিশান বসেও পড়েছে খেতে, দেখো কত লোক মতো আছে। তো আংটিটা পরে মতে যদি আংটি পরে ভয় লাগছে না আংটি পরতে। আমাদের এখানে কীর্তন শুরু হচ্ছে, সেজন্য বুঝতে পারছি আমার ভয়েসটা বুঝতে পারবে নাকি, তো ওর জন্য আর বলবো একটু করে শুনো। তো আমি পায়েস খাইয়ে দিলাম, একে একে পায়েস খাইয়েছে ওর বাবা, মাসি, মামা, সবাই মিলে
খাইয়ে দিচ্ছে। তো বুলিয়ে বুলিয়ে হচ্ছে কিন্তু, তো ভিডিওটা অনেক করা তো একদম খাচ্ছে না। দেখো কাছে তো একদমই খেতে চায় না, ও খাবার খাবে না, ওই কুড়কুড়ে খাবে। এখানে কুড়কুড়ে সাজানো হয়েছে তো কুড়কুড়ে খাবার দাবার কিছু খাবে না। আর মাছের মাথাটা দেখো খেতে ভয় লাগছে, মাছের মাথা খাবে না। তো এর পায়েস টায়েস খাওয়ানো হয়ে গিয়েছে। এরপর একটু একটু করে ভাজাভুজি দিয়ে একটু একটু করে ভাত খাইয়ে দিচ্ছি। ওই এক গাল মতনই ভাত খেয়েছে কিন্তু, আর ভাত টাত কোনো কিচ্ছু খায়নি। তো তোমরা ব্লগটা দেখতে তো গাইস, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসে সন্ধ্যেবেলায় একটু ছোট্ট খাট্ট ডেকোরেশন করেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে 5 বছর আগে বার্থডে সেলিব্রেশন করতে নেই, তো সেই জন্য একটু অল্প স্বল্পের মধ্যেই করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো নিশান এখন কেক কাটিং করছে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা অবশ্যই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, আর ভালোভাবে পড়াশোনা করে ও যেন অনেক বড় হয়, জীবনেও কিছু উন্নতি করতে পারে। তো তোমরা সেই আশীর্বাদটাই করো। তো দেখো কেক কাটিং করা হচ্ছে, আর ও বলছে আমি নিজে কেক কাটবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো গাইস, এটা ছিল আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর নিশানকে অবশ্যই তোমরা বার্থডে উইশ করো। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে, নিশানের মজার মজার ভিডিও নিয়ে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা করছি। গুড নাইট ফ্রেন্ডস।